আজকে যেটা পড়বো এবং এর পরের থেকে যা যা পড়বো সমস্ত কিছু একদম ব্র্যান্ড নিউ। আজকে পড়বো পোস্ট মেন্ডেলিয়ান জেনেটিক্স। একে নন মেন্ডেলিয়ান জেনেটিক্সও বলে বা এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান জেনেটিক্সও বলা হয়। অর্থাৎ এটা মেন্ডেলিয়ান প্রপার জেনেটিক্স এর থেকে আলাদা। কেন এই কনসেপ্টের প্রয়োজনীয়তাটা পড়লো আগে সেটা বোঝো। পোস্ট মেন্ডেলিয়ান মানে মেন্ডেলের সময়ের পরবর্তী সময়ের জেনেটিক্স, আর নন মেন্ডেলিয়ান জেনেটিক্স এটাকেও বলে, কারণ এমন ক্ষেত্রে এই টার্মটা ইউজ হয় যেখানে হয়তো মেন্ডেলিয়ান রুলস গুলো খাটে না। মেন্ডেলিয়ানসের যে রেশিও গুলো আছে মেন্ডেলিয়ান রুলস এর ক্ষেত্রে আমরা জানি ফেনোটিপিক জেনোটিপিক যে রেশিও গুলো আছে সেগুলো কিছু ক্ষেত্রে খাটে না। কেন প্রয়োজন আসলে আমি সবগুলো বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। দেখো সায়েন্টিস্ট মেন্ডেল এনার কি ইম্পর্টেন্স জেনেটিক্সে, ওয়াই ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক্স, এগুলো সবই আমরা জানি কম বেশি। মেন্ডেল একজন অস্ট্রিয়ান মঙ্ক ছিলেন। অস্ট্রিয়া, জার্মানির পাশে, পোল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, সেখানকার একজন সন্ন্যাসী ছিলেন চার্চে। উনি কোনো গবেষক ছিলেন না, কোনো লেকচারার প্রফেসর ছিলেন না, কিন্তু ওনার একটা বেসিক ভালোবাসা ছিল গার্ডেনিং করা, এবং সেটার থেকেই উনি বেশ কিছু ফাইন্ডিংস ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম 1856 থেকে 1863 নিজের মতো করে খামখেয়ালিপনায় নিজে বেশ কিছু ফাইন্ডিংস পেয়েছেন এবং নিজের ডায়েরিতে সেগুলো লিখে রাখতেন। এই সময়কালের মধ্যে মূলত তার ওই ডায়েরির লেখাগুলো লিখতেন। কখনো ইন্টারন্যাশনাল পাবলিকেশন মিডিয়াতে কখনো নিজের লেখা পাবলিশ করার ইচ্ছে উনি প্রকাশ করেনি। তবে 1865-66 এই সময়টাতে অস্ট্রিয়ান কিছু লোকাল ম্যাগাজিনে উনি ওনার কাজটাকে পাবলিশ করেছিলেন। এবার লোকাল ম্যাগাজিন হলে যেটা হয়, এটা একটা ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। তার এই ফাইন্ডিংস, তার এই রিসার্চ ওয়ার্কটা, বা সেটা যেরকম ভাবেই উনি করে থাকুক না কেন, সেটা ইন্টারন্যাশনাল অ্যাটেনশন পায়নি। and the work remained dormant for next 40 or 50 years. কেউ খুঁজেই পায়নি এই সম্বন্ধে। এরপরে এনার কাজ সম্বন্ধে জানাই যেত না যদি না তিনজন সায়েন্টিস্ট, they were Hugo de Vries, Carl Correns and Erich von Schemmer. এই তিনজন গবেষক যদি এনার কাজটাকে পুনরুদ্ধার না করতেন, খুঁজে না আবার বের করতেন, যেটা ওনারা পেয়েছিলেন 100 সেঞ্চুরিতে, একদম ডট এই সালটাতে ওনারা এই কাজটাকে রিডিসকভার করেন। কপাল করে ওনারাও তিনজন প্রথমে ইন্ডিপেন্ডেন্টলি পি প্ল্যান্টেন নিয়ে গবেষণা করছিলেন। এনারাও তিনজন গবেষণা করছিলেন, বিভিন্ন দেশের বিজ্ঞানী। পরবর্তীকালে এর ওপর কাজ করতে গেলে তারা একে অপরের সান্নিধ্যে আসে এবং নিজেদের কাজগুলো শেয়ার করেন। এর মধ্যে শেমার্ক অস্ট্রিয়ান বিজ্ঞানী ছিলেন এবং উনি আর কার্ল কোরেন্স হঠাৎ করে কিছু পুরনো দস্তাবেজ, পুরনো ম্যাগাজিন খুঁজে পান। স্বাভাবিক, এনাদের পক্ষে এই ভাষা বোঝা সম্ভব নয়। ইনি নেদারল্যান্ডের লোক ছিলেন, এনার দেশের নাম মনে নেই আমার, ইনি অস্ট্রিয়ান ছিলেন। উনি এই লোকাল ভাষাটা বুঝেছিলেন, ইংলিশ ভাষায় লেখা ছিল না, ওটা লোকাল জার্মানি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, যে কারণে উদ্ধার করাটা মুশকিল। একজন চাইনিজ যদি আমায় বাংলায় লেখা ডায়েরি পায়, বুঝবে কিছু? ঠিক সেরকমই ওইখানেও ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কিন্তু ইনি সেটা ডিকোড করতে পেরেছিলেন। ইনি নিজেও যেহেতু অস্ট্রিয়ান ছিলেন এবং এনাদের সাথে শেয়ার করে বললেন যে আমরা যেটার উপর গবেষণা করছি সেই কাজটা অলরেডি 40-45 বছর আগে একজন করে গেছে। ততদিন সারা ইন্টারন্যাশনাল মিডিয়া এই জিনিসটা জানতোই না, সায়েন্টিস্টরা জানতোই না, স্টুডেন্টরা কেউ জানতোই না যে এর উপর মেন্ডেল বলে কেউ একজন জেনেটিক্সের বেশ কিছু কাজ করে গেছে। দেখো, জেনেটিক্স শব্দটা তখনও আসেনি, জিন, অ্যালিল এই টার্মসগুলো বায়োলজিতে তখনও আসেনি। মেন্ডেলের ওয়ার্কের ক্ষেত্রে মেন্ডেল নিজে যে ডায়েরিতে লিখে গেছেন বা বই লিখে গেছেন সেগুলোতে কিন্তু উনি নিজেও কখনো জিন, অ্যালিল এগুলো ইউজ করেননি, রাদার হি ইউজ ফ্যাক্টর। আমরা ওর জন্য মেন্ডেলে যদি অরিজিনাল ল পড়ি ওখানে ফ্যাক্টর কথাটা বেশি পাওয়া যায়। পরিষ্কার বলতে পারেননি যে এটা জিন না অ্যালিল, কারণ এটা অনেক সাল আগে, এটা রিডিসকভারি হয়েছে মেন্ডেলের কাজ। আর এইটা তার অরিজিনাল কাজের টাইম ফ্রেম, রিডিসকভারি হয়েছে ইভেন মেন্ডেল মরে যাওয়ারও অনেক বছর পর। সুতরাং সেই জায়গাটার থেকে দেখতে গেলে এনাদের একটা রোল আছে অরিজিনাল মেন্ডেলের কাজটা খুঁজে বের করা, এবং এনাদেরকে আমাদের সৎ বলাও উচিত। দে ওয়্যার রিয়েলি অনেস্ট। সায়েন্টিস্ট কমিউনিটিতেও অনেক সময় দেখা যায় এর কাজ ওর নামে ঝেড়ে দেয়,
প্রচুর হয় এসব। এক সুরকার যেমন আরেকজনের সুর ঝেড়ে দিয়ে সব বড় বড় অ্যাওয়ার্ড নিয়ে বেরিয়ে যায়, একজন ঝেড়ে দিল আর সে দামই পেল না। সো দিস থ্রি সায়েন্টিস্ট ওয়ার রিয়েলি অনেস্ট। তারা কিন্তু এই গবেষণাটা নিজেদের নামে চালায়। তারাই প্রথম মেন্ডেলের কন্ট্রিবিউশন সারা পৃথিবীর সামনে আনে এবং বলেন যে আমরা যে ধরনের কাজটা করছি সেই কাজটা অলরেডি অনেক অনেক বছর আগে একজন বিখ্যাত মানুষ করে গেছেন। গবেষক তো সেই সময় তাকে বলা যাচ্ছিল না। এইটাই হলো রিডিসকভারি অফ মেন্ডেলস ওয়ার্ক।